যাত্রা 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 কার পারমিশন লইয়া গ্রামের মধ্যে মাইকিং করতাছস? আব্বাস চেয়ারম্যান আমারে পারমিশন দিছে কা? আমরা কি গাঙের জলে ভাইসে আইছি না? আমাকে পারমিশনের দরকার নাই। বিয়ের আগে ভাবছিলাম যে তোমার মধ্যে বুঝি খুব ভালো মন আছে, মর্জি আছে, ভাব ভালোবাসা আছে। বিয়ের পরে আসি দেখি সব ফুটুস। ওই যে দাও কিসের মধ্যে ঘি, পান্তা ভাতে ঘি। না 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 না, আমি একদম রাগ করিনি। তুই আমার ছোট ভাই, তুই তো আমার কথা শুনবি না। তোর আমি কইছিলাম না যাত্রা নিয়ে গ্রামে একটা ঝামেলা হইব, এখন হইল তো। কিছুই হবে না ভাইজান, এগুলো কিছু না। কিছু না কিছু না করতেছস কেন? এই কিছু না করতেছস কেন? ওই ছোট তালুকদার কি তোর ছাইরা দিব? জরুর তালুকদার আমার কিচ্ছুই করতে পারবো না, আর যাত্রা বন্ধ হইব না। এত চাপা পিটাইস না। জরু তালুকদার কি রকম মানুষ জানোস না? গ্রামে তালুকদার আর মল্লদের মধ্যে ঠেলাঠেলি আছে। দেখা গেল তালুকদার আর মন্ডলরা মিলা তোর বিরুদ্ধে লেগে গেছে। এত সোজা না, তুমি এটা নিয়ে টেনশন করো না। আমি আটঘাট বাইন্দে নামছি। তোর এইসবের কি দরকার ছিল? তুই অন্য কোনো তো ব্যবসা করতে পারবি। হ্যাঁ পারতাম, কিন্তু যাত্রার ব্যবসাতে লাভ বেশি। এক মাস যাত্রা চালাইলে সারা বছরের মধ্যে মনে যেই লাভ হইব, আরেক বছরে গিয়ে মনে করো যে এমনি খাইতে পারো। লাভ যে হইব এর কোনো গ্যারান্টি আছে? কি আসান্ন কথা, তুই খালি খালি ইয়ার ভিতরে কথা করে কা? হ্যাঁ হেতে কইতেছে কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। আমিও দেখতেছি এটার মধ্যে কোনো ঝামেলা নাই। তুমি কি লে ফড়র ফড়র করো রে? তুমি কোনো ঝামেলা দেখতেছো না? না তুমি তো শুনো নাই, আমি তো শুনছি। কি? ওই জরু তালুকদার এই যে অরে তাফালিং দিয়ে গেছে। তাফালিং দি গেছে? তাফালিং দি গেলে কি হইব? হ্যাঁ হেতারে গনের গনে, হেতারে আমরা কেউ গনিনি। তাফালিং দেখ, যা খুশি তা করুক। ভাবি চুপ থাকো তো, এমন আর পিছনে যাবো না। অনেক টাকা লগ্নি করে পাইছি, আমার পক্ষে সম্ভব না। আমি তো যাত্রা করবি, গ্যারান্টি দিয়ে করব। এরে তো সাখান তুই গেলি কা? সাখান খাই যা। তুমি খালি খালি হেতারে সাথে দিলা কা? খালি খালি সাথে নেই, প্রয়োজন ছিল দেখে সাথাইছি। আমি বড় ভাই, আমার কিছু বুঝি, এই জন্য তারে বলছি। সে বোঝে নাই, সে সেইটা গেছে। মা গো, কত উচিত কথা কহনে হলা আইছি। শুইবেন না? জি ভাইয়া। হ্যাঁ কইলাম শুইবেন না? জি ভাইয়া, শুভ তো। শোন তাড়াতাড়ি, লাইট অন থাকলে তো আমার ঘুমাইতে অসুবিধা হইব। ঠিক আছে। আরে আপনার কি গায়ে পাও তুইলা দেওয়ার অভ্যাস আছে? জি কইলাম ও, মানে গায়ের ওপর পাও তুইলা দেওয়ার অভ্যাস নাই তো? জি না ভাইয়া, আমি একেবারে শটান হয়ে শুয়ে থাকি, একটু নড়াচড়া করি না ঘুমের মধ্যে ভাইয়া। লাভলি লাভলি লাভলি। তা এত কোনায় বসছো কে? পড়ে যাবো তো। ঠিক আছে, অসুবিধা নেই ভাইয়া। বাড়িতে কে কে থাকে? জি, বাড়িতে আমার মা আছে আর ছোট 2 বোন আছে। লাভলি লাভলি। বাপ নাই? জি না ভাইয়া। লাভলি। এর আগের 2 লজিং মাস্টার কিন্তু আমার বোনরে আয় পাস করাইতে পারে নাই, বুঝছেন? আপনি যদি এবার না পারেন, আপনারে কিন্তু একদম। আমি বিস্তারিত সব শুনেছি ভাইয়া। ঠিক আছে, তাহলে ঠিক মতো পড়াইন কিন্তু। জি আচ্ছা। ভাইয়া 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 1 মিনিট, আপনি কি আর ডিগ্রি পরীক্ষাটা দেবেন না ভাইয়া? আমি ডিগ্রি পরীক্ষা দিইনি, তুমি কেমনে জানলা? বড় ভাইয়া আমাকে সবকিছু খুলে বলেছে। ও, দেবেন না ডিগ্রি পরীক্ষাটা ভাইয়া? না। কেন ভাইয়া, আরেকবার চেষ্টা করে দেখুন না। আপনারে ডিস করে পড়ানোর জন্য আনা হয়েছে।
আপনি ওরে ঠিকঠাক মতো আয়া পাস করান, আমার ডিগ্রির খোঁজ খবর না নিলেও চলবো। সরি ভাইয়া। আপনি সরি কেন? মনে মনে গালাগালি করতেন নাকি? নাটা এটা বাইরে নিয়ে যায় না। কি আবার কি তুই কি মাস্টার রাখছিস এই ভ্যাবলা মাস্টার? হ্যাবলা ক্যাবলা দিয়ে আমাকে তো কোনো দরকার নেই। আমাকে দরকার হচ্ছে পড়া। পড়া ঠিক মতো করে কিনা এটা হলো বিষয়। আর যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে কাঠটা সঙ্গে দিয়ে একবার বাইর করে দেবো আমার কবি। ভাইজান ওনার চেহারা দেখলে বোঝা যায় উনি আমার পড়াতে পারবো না। আরে পারবো পারবো, মাজেদ খুবই ভালো ছাত্র। আমি খোঁজ খবর নিয়ে এরপরে আমাকে বাড়ির মধ্যে নিয়ে আসি। ভাইজান ওনার নজর তো আমার পছন্দ হয়নি। আমার তো মন বলতেছে উনি আর 2 দিনের মধ্যে আমার প্রপোজ করবে। তাই নাকি? যদি এরকম করে খালি আমার কবি বাইরে কাঠটা সঙ্গে দিয়ে একবার বাড়ি থেকে বাড়ি করে দেবো। তুমি যে কত কিছু করবে সেটা আমার জানা আছে। তোমার যারে ভাল লাগে হ্যাঁ কোনো দোষ তুমি জীবনে খুঁজে পাও না। ওরে তুই এত কথা কস কে, এত বুঝুস কে? আগে পড়াটা শুরু কর। শুরুর আগে তুই কি বোধ শুরু করছিস? ভাইজান আমি ওনার কাছে পড়তে চাই না। কে পড়তে চাস না কে? এমনি আমার ভাল লাগে নাই। শোন এসব ফাজলামির কথা বাদ দিয়া পড়ার দিকে মনোযোগ দে। যা চা নিয়ে। চা পাইবো কই? চা তো বানানো লাগবে। তোর ভাবি বানা নেই? না তুই বানালি যা। আমি ভাবিয়ে যাই কইতেছি ভাইজান চা খাইবো। আমারে বোনটা আদরে আদরে এত ফাঁকিবাজ হইছে এই পর্যন্ত ডজন খানিক শিক্ষক খালি চেঞ্জ করলাম। এইটা ভালো না, সেইটা ভালো না, ওইটা ভালো না, এইটা ভালো না। গণক হয়ে গেছে, প্রেম করবো। পয়সার মালিক হয়েছে আর গ্রামের ভিতর কি সব শুরু করছে। যাত্রা আনবো এই ভাই আমার একটু ফালাসি করবো পাইছেন কাকু ওই যান আব্বা চেয়ারম্যানের কাছে তোকে যাত্রা না ঠেকামু। ঠেকাইতে পারবেন? সময় এলেই বুঝতে পারবি ঠেকাইতে পারি কিনা। মাশাআল্লাহ তাড়াতাড়ি যান। হ্যাঁ যাইতাছি, বহু বাড়াবাড়ি করো। দিবাই বন্ধু ওখানটা করে তুই এই তো বাজারের রাস্তায় তুই করে ওই তো চার দনের সামনের দিকেই। ওন জরু কাকু তো ঝামেলা করতেছে রে। জরু কাহা আবার কি ঝামেলা করতেছে? আরে আমাকে যাত্রা আনা বন্ধ করতে যেতেছে। কি? আমার লোকে খুব তাফালিং দিয়ে গেছে। অনাবার চেয়ারম্যানের কাছে যাইতেছে যাত্রা বন্ধ করনের লিগা। ঠিক আছে দুবাই তুই কোনো চিন্তা করিস না, আমি ধরতেছি। ওই হন যাত্রা আনা কিন্তু বন্ধ করুন যেত না। এটা কোনো প্রেস্টিজের ব্যাপার না। কত হয়েছে আমার মেলার টাকা কিন্তু বুঝত লগ্নি হয়ে গেছে কিন্তু বুঝত না। তুই কোনো চিন্তা করিস না মন্টু বন্ধু, তোর যাত্রাপালা কেউ বন্ধ করতে পারবে না। ঐতিহাসিক বকুলপুর মাঠে ঐতিহাসিক যাত্রাপালা নবাবের সিরাজউদ্দৌলা, নবাবের সিরাজউদ্দৌলা। পালাম ভাই রাখো, পালাম রাখো রাখো। এই আইলি খবর জানোস তো? জরু কাকু একটু থ্রেট করে গেল। কি থ্রেট? চেয়ারম্যানের কাছে যেতেছে যাত্রা বন্ধ করনের লিগা। কত কি উগান্ডারে জানাইছো কিছু? একটু আগে জানাইলাম, ফোনে কথা হয়েছে। তাহলে আর কোনো সমস্যা নেই, আমি মাইকিং চালা যাই নাকি? হ্যাঁ চলে যা, মুভ কর মুভ কর। এই ওঠ তার যাত্রা 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 ঐতিহাসিক বকুলপুর মাঠে ঐতিহাসিক যাত্রাপালা নবাবের সিরাজউদ্দৌলা। কাকা কাকা কাহার বাড়িতে নাই। আপনি এখানে কেন আইছেন? আমি তো জানি কাকাই বাড়িতে নাই, তুমি এমনি কথা কইতাছো কেন? তাহলে কেমনে কথা কমু? তুমি তো কইলা তোমাকে কলেজের সামনে যাইতে, আমি তো গেলাম কিন্তু তুমি তো আসিলা না। কলেজে আমি আইছিলাম ঠিকই, কিন্তু কলেজ থেকে বাড়ি ফেরার পথে যা দেখলাম এরপর আপনার লগে কথা বলার রুচি ছিল না, এজন্য বাসায় এসে পড়ছি। কেন কি হইছে? আপনি ফরার লগে কথা কইছেন কেন? কি হলো? কথা কন না কেন? হ্যাঁ না মানে আমি 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 তো তোমার কলেজের সামনে খাড়াই আছিলাম, ওই আমারে দেখা আগে আসলো কথা বলার জন্য, বলে আপনি এখানে কেন? আমি তো তোমার কথা কইতে পারি না, বুঝছো না, সবাই যায় না ফেলে বিপদ না, তা আমি ডিসকর কথা কইলাম।
তারপর বললো যে আমি আসি। এই যাই হোক, ওই ছেলের লগে বেশি কথাবার্তা কইবেন না, শয়তান একটা। আসলেই তো শয়তান, ওর সাথে কে কথা কয়? আমি কথা বলি? ওই নিজে যাইটা বইরা এসে কথা বলতে আসে আমার সাথে। কেন হে বুঝেন না? প্রেম করতেছে আপনার লগে, প্রেম প্রেম। প্রেম করতে চাইলো আর আমার লাগে হইলো না? আমি চাইলে না, ওই হইলো মন্ডল বাড়ির মাইয়া আর আমি হইলাম তালুকদার বাড়ির পোলা। তেলে জলে কোনোদিন মিস খায় না। আর আমি যদি রাজিও থাকি, আমার তো ফ্যামিলি রাজি হইব না। তারপরও ওই সেমনি থেকে আপনি একটু সাবধানেই থাকবেন। আচ্ছা আপনি দাঁড়ান, আপনার একটা জিনিস দিন। কি কি দিবা? বললাম তো দিন। দেন। খারাইতে হইব, আপনার লাগে একটা গিফট আছে, ওইটা দিন। কিটা? আর অনেক দিনের শখ ছিল আপনার একটা বডি স্প্রে দিব, এটা মাইখা যখন আপনি এদিক দিয়ে হাইটটা যাবেন, আমি গন্ধ শক্তি শক্তি আপনার পেছন পেছন যাবো। পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। এখন একটা যদি আমি যে মিশা কথা কইছিলাম কাকার কথা কইয়া, এখন তো সত্যি সত্যি কাকায় ফোন দিছে। কাকা 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 আসতেছি কাকা। আরে কে কাকা? আমি ফুয়ারা। এই তো কাছাকাছি আইসা পড়ছি। আরে কি কইতেছেন? আমি ফুয়ারা ফুয়ারা বলতেছি। কাছাকাছি আইসা পড়ছি কাকা, আসতেছি। আমরাও তো যুবক ছিলাম, তাই বলে কি মুরব্বীদের সাথে এরকম বিয়া তুমি করছি? মুরব্বী মানবে না। এই ধরো কা দাঁড়াও। আর দের কি কাকা কই? ওই দাঁড়াও। এই, তুমি বলে গ্রামে যাত্রা আনতে দিবা না? হ্যাঁ। কেন? কেন তুই জানোস না? জানবো না কেন? তা যাই নিয়ে শুনে জিগাইতেছ কেন? গ্রামে যাত্রা আনবা, ওই যে মায়া সলপল নাচাইবা, এইদিকে মেনে নেওয়া যায়? এখন তো আর কিছু করার নেই কাহা। টাকা পয়সা তো সব লগ্নি করে ফেলাইছি। টাকা পয়সার লগ্নি করে ফেলাইছো? এই তুই টাকা পালি কই? হ্যাঁ, তোর কি টাকা আছে? তুই তো 40 মাস টানি কইরা। এই তো গাছ আলার মতো কথা কইলেন। শোনেন, বাড়িতে যান। কি? আমি বাড়িতে যাবো? আপনি এখন কোথায় যাচ্ছেন সেটা খুব ভালো করে জানি। সেইখানে যায় কোনো লাভ হবে না। লাভ হইব কি না হইব সেইটা আমি জানি। খালি খালি কিন্তু ঘাড় তাড়াবি করতেছেন আপনি। এই আদবের সাথে কথা কও, আমি তো শোনো না। যাই নিয়ে শুনে আপনি আমার কাছ থেকে আদব কথা আশা করতেছেন না? এই শোনেন, সোজা বাড়িতে যান। এই গ্রামে যাত্রা হবে, ডান্স হবে, কর্নেট বাজবে। জোর করে যাত্রা করবি আর আপনি চুপ করে থাকবেন। ওই চোখ রাঙান কারে? কারে চোখ রাঙান আপনি? চোখ নামান, চোখ নামান, চোখ নামান। কার সাথে কথা করছেন খেয়াল আছে? উগান্ডা। আরে চিনি চিনি, বিয়া দেবীর একটা সীমা আছে। হ্যাঁ ঠিক আছে, যান। আরে যাইতাছি। হ্যাঁ যান যান, বাড়ি যান, বাড়ি যান। তুই আমার পাশে পাশে আইতাছিস কে? আরে আমি আসতেছি, আপনি বাড়ি যান। আরে আমি তো যাইতাছি, যা। আমারে চোখ রাঙায়, কত বড় সাহস! ধরে মন্টুরে খবরটা দিই। মাত্র 14 দিন পরে আসছে বাংলাদেশের নন্দিত যাত্রা দল দি নিউ বলাকা অপেরা। রাজা খান, মলয় অরোরা, অজয় জাদেজা আর দীপা চক্রবর্তী আর প্রিন্সেস ঝুমুর নাচের জন্য আসছেন প্রিন্সেস দিবা। প্রিন্সেস দিবা। ও খালা, ও ফুপু, ও চাচি, ও নানা, আসুন। আর মাত্র 14টা দিন বাকি, তারপরেই শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক যাত্রা পালা। যাত্রা। ভাবি, কি মাস্টার, তুমি কি যাত্রা শোনার জন্য বাইরে গেছিলা? না, আমি ঠিক যাইনি। আমি ওখানে যাওয়ার পরে শুনলাম যে যাত্রা। আচ্ছা ভাবি, আপনাদের এই গ্রামে কি যাত্রাপালা আসতেছে? হ্যাঁ আসতেছে। ওই যে দুবাই মন্টু আছে না, ওই দুবাই মন্টু ওই বকটা যাত্রা নিয়ে আসতেছে। ও, তিনি কি দুবাই থাকেন? থাকতো দুবাই, কেমনে যেন আমার ভাইরে পটাইয়া পারমিশন বাই করে ফেলেছে।
আপনার ভাই কি অনেক পাওয়ারফুল? হ্যাঁ, আমার ভাই তো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ও, তুমি তো জানো না আমার ভাই বিপুল ভোটে জয়লাভ করছে। এই যে এলাকার লোকজন আইতে যাইতে দৌড়াইতে ঘুমাইতে সবসময় আমার ভাইরে দেখলে খালি সালাম দেয়, কত যে সম্মান করে, সেই সাথে আমারেও সম্মান করে। ভাবি আপনি যাত্রা পছন্দ করেন না? ধুর মাস্টার, যাত্রা দেখে ফাতরা লোকরা। ঠিক ঠিক, যাত্রা দেখে ফাটটা লোকরা, ঠিক ঠিক ঠিক। সমস্যা হয়েছে কি, ভাইজান আছে না, ভাইজান ওই দুবাই মন্টুরে কথা দিয়ে ফেলছে, জবান দিয়ে ফেলছে। এখন তো ভাইজান তার জবান উইড্য করবে না। হ্যাঁ, খুব নীতিবান মানুষ, তাই না? নীতিবান দেখে তো সমস্যা, তা না হইলে ভাইজান রে বইলা এই যাত্রা ফাত্রা সব বন্ধ করতাম আমি। সমস্যা কি? যাত্রা থাকবে যাত্রার জায়গায়, আপনি থাকবেন আপনার জায়গায়। বাদ দাও তো মাস্টার এই যাত্রা ফাত্রার পেশাল। শুনো, ওই ডিস করে কেমন বুঝতেছো? এখনো তো পড়ানো শুরু করি নাই, আজকের থেকে বুঝতে পারবো পড়ানো শুরু করলে। শুনো, ডিস্কো একটু দুষ্টু আছে, তোমার একটু ম্যানেজ করে নিতে হবে। ভাবি কোনো সমস্যা নেই, আপনি তো আসলে আমাকে খুব ভালো করে চিনেন না, সেই কারণে হয়তো এই কথা বলতেছেন। আমি কত মানুষ পিঠায় গরু বানাই, গরু পিঠায় না গরু পিঠায় মানুষ বানায় ফেলছি, কত শান্তরে পিঠায় আমি দুষ্টু বানায় ফেলছি। মাস্টার, ডিস্কো এমনিতেই অনেক দুষ্ট, ওরে পিটাইয়া শান্ত বানাতে হবে। আপনি দোয়া করবেন আমার জন্য, তাকে আমি পিটানো লাগবে না, তাকে আমি আমার মতো শান্ত বানায় ফেলবো। আজকের থেকে আমার মিশন শুরু ভাবি। হ্যাঁ, আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাবি এক কাপ চা হবে? আচ্ছা যাও, আমি আনতেছি। ধন্যবাদ ভাবি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আয়, এদিকে এদিকে এদিকে। ঘটনা কি রে রুহি, ঘন ঘন সালাম দিতেছস? ভাইজান আপনি তো বড় ভাই, আপনার সালাম দেবো না? আপনি তো সালাম দিতে হইব, সম্মান করতে হইব। ভালো ভালো, গুড 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 গুড। তুই আসিস কেমন? হ্যাঁ ভাইজান ভালো। আপনার শরীর ভালো? আমি তো অল টাইম গুড রে। তাই? খারাপ থাকার তো কোনো কারণ নাই, ঠিক আছে? হ্যাঁ ভাইজান ঠিকই কইছেন, আসলে খারাপ থাকার তো কোনো মানেই হয় না। তা ভাইজান কই যাইতেছেন? ওই একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। অল টাইম যদি বয়ে থাকি তাহলে ডায়াবেটিস হয়ে যাবো না, যেমন তোর বাপের হইছে আর কি। হ্যাঁ, আব্বা তো ডায়াবেটিস নিয়ে খুবই পেরেশানির মধ্যে আছে। ওই যে ওর পরে এখন হাঁটাহাঁটি করতে হইতেছে। গুডি ভাই, ইয়ে মানে ওই যে টেরি ভাই বাড়িতে আছে? টাকা আছেন যে ভাই? না না না, টেরিতে তোর কি দরকার? মানে একটু দরকার ছিল ভাই, একটু দরকার ছিল। না, ও বাড়িতে নাই, বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি যাই। হ্যাঁ না, এবার এক কাজ কর, তুই তোর বাবির লোকে দেখা করে যা। না, আরেকদিন দেখা করুম। হ্যাঁ ভাইজান, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। আর দিবি নাকি সালাম? আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ঘটনা কি? সুবিধা মনে হইতেছে না, মনে হইতেছে কোনো গিরিবিলিটি। ডাল মে কুছ কালা হে। আমি বকুলপুরের রানী, ছুঁয়ো না ছুঁয়ো না। আমরা তো সবাই শিল্পের পূজারি, তুমিও শিল্পের পূজারি, আমিও শিল্পের পূজারি। আপনি যে এত মন বুলানি কথা কনের, আরে আমাকে তালুকদার গোষ্ঠীর ব্যাক লোকজন কি এই কথা মানেনি না বিশ্বাস করে? তোর ভাইয়ের কি মান সম্মান ইজ্জত আছে? রাত দিন ওই সাত্তার মন্ডলের বাড়ি যা বসে থাকে, এই গোষ্ঠীর একেবারে মান ইজ্জত শেষ করে দিল। কি আশ্চর্য, তোমার মাথার মধ্যে দেখি মুক্তামণি একেবারে জিক্কা গাছের আঠার মধ্যে লাগিয়েই আছে।